শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর সকালবেলা মর্নিং ওয়াক করতে এসেই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। আর এই যে রামসাহেব পুকুরের জলে হাওয়া দিচ্ছে, হাওয়াতে জলগুলো সুন্দর ঢেউয়ের মতন খেলছে, খুব ভালো লাগছে দেখতে। আর চারিদিকের ভিউটা দেখো, চারিদিকে সবুজ আর সবুজে ঘেরা, আর জলের মধ্যে সূর্যের আলোটা পড়েছে, তাই খুব সুন্দর লাগছে। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করি। চলো, আজকে বৃহস্পতিবারে এখন যাবার সময় মিষ্টি ফুল কিনে নিয়ে যাবো। আর যেহেতু প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুরকে মিষ্টি দিয়েই পুজো দিই, ওই জন্য মিষ্টি ফুল কিনে নিয়ে যাব, দিয়ে বাড়িতে গিয়ে পুজো দেব। আর এখন বাড়ি যেতে যেতে রাস্তায় দেখলাম যে একটা আগের দিনে যে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, আর এই যে দেখো গাড়িটা পুড়ে গেছে, আগুন ধরে গেছিলো। তাই ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। দেখো গাড়িটা যে পুড়ে গেছে, বীভৎসভাবে পুড়েছে। যে ঠাকুরের কৃপা যে এর মধ্যে কোনো লোকজন ছিল না, শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে। আর দেখো কিভাবে পুড়েছে, যাদের গেল তাদের সর্বনাশ তো হলোই। আর ঠাকুরের এটাই কৃপা যে ভেতরে কোনো লোকজন ছিল না। লোকজন থাকলে পরে যে কী বিপদ হতো তার বলার নয়। আর পুজোর সময় এত বড় দুর্ঘটনা একটা খুবই মর্মান্তিক, খুব খারাপ লাগছে। আর বাড়িতে চলে এসে পুজো দেবো, তাই একবার ছাদে এলাম, দেখলাম যে গাছে ফুল হয়েছে নাকি। আর ফুল তুলতে এসে দেখছি যে পায়রা চলে এসছে প্রচুর। আর দেখো পায়রাকে খেতে দিয়েছি। কিন্তু দেখো বৃষ্টি, আবার নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গেছে 3 দিন ধরে। কালকে সারাদিন হয়েছে, আজকেও সারাদিন। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল বৃষ্টি। এখন বাজছে ঘড়িতে 11টা। দেখো কীরকম বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? তার সঙ্গে ঝোড়ো হাওয়া। দেখো 4:45 সময় কলে জল এসছে, এখন জল ভরবো। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে যাব, তাই এখন কলে জল এসছে। আর কয়েকদিন আগেই জলের এখন খুবই ক্রাইসিস চলছে। আর জলটা দেখো ঘোলা, তাই জলটা এখন ভরে নিয়ে এই সময়তে জল এসছে, যখন জল ভরতেই হবে, জল যেহেতু আসছে না ঠিক মতন। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর দেখছো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু বাজার যাব। তার আগে যাব ব্যাংকে, ব্যাংক থেকে হয়ে বাজার যাব। আমার বরের এখনও কিছুই জামা কাপড় কেনা হয়নি, বরের জন্য ভাবছি কিছু কিনবো। আর টুকটাক বাজার করার আছে, সেইগুলোই সব বাজার করব। চলো, এখন থেকে একটা ব্লগ শুরু করলাম। আর রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কাজ সারা হয়ে গেছে সকালে। ওই যেহেতু বাজার যাবো, ওই জন্যই তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করিনি কিছুই। তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিয়েছি, নিয়ে স্নান করে পুজো করে এখন রেডি হয়ে নিয়েছি। ঝুনু এইমাত্র কাজ করে গেল। চলো যাই, গিয়ে ওখানে যদি বাড়িতে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো। চলো সঙ্গে থাকো। ব্যাংকের মধ্যে ভেতরে বসে আছি, তাই যেহেতু ব্যাংকে ভিডিও করা অ্যালাউ নেই, আমি একটু চুপি করে নিজে এক ধারে বসেছিলাম বলে এই জন্য একটুখানি ভিডিও করলাম। চলো ব্যাংক থেকে বাজার যাব। বাজারের ভেতরে চলে এসেছি। টুকটাক আমার বরের হাফ প্যান্ট কিনবো, যেহেতু যে প্যান্টগুলো পরে বাড়িতে, সেই সব হাফ প্যান্ট কিনবো। আর দুটো বালিশের ওষারও কিনবো, সেইগুলোই এখন দেখছি। চলো সঙ্গে থাকো। আর পুজোর সময় একটু সব ঘরবাড়ি নতুন একটুভাবে সাজানোর জন্যই নতুন জিনিস কিনতে ইচ্ছে করে সব কিছু। আর বালিশের ওষারগুলো পুরনো হয়ে গেছে, ওই জন্যই দুটো বালিশের ওষার নেবো। আর মাথার বালিশের ওষার রয়েছে, বিছানার চাদরও রয়েছে, ওই জন্যই বালিশের ওষারগুলো নিচ্ছি। চলো সাদার মধ্যে দেখে নিচ্ছি, চলো সঙ্গে থাকো। দেখো কি সব লাগা, ও তো ফুটে দোকান গো, একটু তো হয়। কালকে বৃষ্টিটা দেখলো রাত্রে, বাবা রে।
দেখালাম, আপনি বলে 2 দিন মধ্যে ছেড়ে না তাহলে টিভির কভার, ফ্রিজের কভার একটা নেবো আর এইটা নেবো। আপনারা দেখালাম, আপনি বলে 2 দিনে ছেড়ে যান। না আমি এইটা নেবো, এইরকম হলেই নেবো। পুরো 300 টাকা লাগে। না 200 টাকা দেবে তো দেখো। হ্যাঁ হবে না? আমরা বরের প্যান্ট কিনতে চলে এসেছি, আর বর তো প্যান্ট নেবো না করছে, কিন্তু আর যে দোকান, এই দোকান থেকেই সব দিন প্যান্ট নেওয়া হয়। বর অন্য দোকান থেকে প্যান্ট নিলে ভালো পছন্দ হয় না, ঠিক মতন ফিটিংও হয় না। ওই জন্য এই দোকানে, বিএনঘাটির দোকানে প্যান্ট নিতে এসেছি। চলো এখন বর প্যান্টগুলো পছন্দ করে নিয়ে ট্রায়াল দিতে যাবে, দিয়ে তারপরে প্যান্ট নেওয়া হবে। চলো সঙ্গে থাকো। এটা সবুজ কালার, না নস্যি কালার। না না এই কালার গ্রে কালারটা আছে, এইটা নিতে হবে না। এইটা পুলিশের ড্রেস হয়ে গেছে, নিতে হবে না। এই দুটোর মধ্যে দেখো। না ব্ল্যাক দরকার নেই, এই দুটোর মধ্যে দেখো। এই ব্লুটা ভালো লাগছে, এইটার থেকে এইটা ভালো লাগছে বেশি। হুম এখানে আছে ভাত, এখানে আছে ঢ্যাঁড়সের দো পেঁয়াজা করেছি, মাছের ঝালের একটু রস নিয়েছি এখানে পাতে, আর এখানে আছে উচ্ছে ভাজা আর ঢ্যাঁড়স ভাজা, এই পটল ভাজা, উচ্ছে পেঁয়াজে ভাজা আর পটল এই কুঁদরি ভাজা। চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে আসছি। খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও করা হয়নি, একবারে চলে এসেছি রাত্রিবেলা রান্না করব বলে ভাবলাম যে ভিডিওটা শেষও করা হয়নি, আর ভিডিওটা আর তারপর থেকে কন্টিনিউ করা হয়নি। ওই জন্য চলে এসেছি রাত্রির খাবার করতে। আর আজকে করছি পরোটা, আর তার সঙ্গে চিলি চিকেন করব, ওই জন্য পরোটাগুলো করে নিচ্ছি। চলো এক এক করে। আর পাশে প্রেশার কুকারটা আছে, দেখতে পাচ্ছ। প্রেশার কুকারে করেছিলাম আগের দিনে বরের জন্য কেক, সেই কেকটাই বানিয়েছিলাম, ওই জন্যই প্রেশার কুকারটা আর কি মাইক্রোওভেনে করে করিনি, প্রেশার কুকারে করেই কেকটা তৈরি করেছিলাম, আর ওই জন্যই প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ। চলো এখন পরোটাগুলো বানিয়ে নিই, আর বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।